আসসালামু আলাইকুম। সেশন ৮ নিজেদের পরিকল্পনার পোস্টার ডিজাইন করি। ব্যবহারিক অনলাইন গ্রাফিক্স সফটওয়্যার দিয়ে আমাদের পরিকল্পনা উপস্থাপনের জন্য পোস্টারের ডিজাইন তৈরি করতে পারি। অনলাইনে ক্যানভা বা এরকম আরও অনেক ফ্রি সফটওয়্যার রয়েছে যেখানে টেমপ্লেট বা ডিজাইন দেওয়াই থাকে, শুধুমাত্র তথ্য ও ছবি যুক্ত করলেই চলে। আমাদের সুবিধাজনক সফটওয়্যার ব্যবহার করেই পরিকল্পনা উপস্থাপনার পোস্টার প্রণয়ন করব। সফটওয়্যার ব্যবহার করে পোস্টার প্রণয়ন সম্ভাবনা হলে পোস্টার কাগজে আকর্ষণীয় ডিজাইন করেও আমাদের পরিকল্পনা উপস্থাপন করতে পারব। শিক্ষকের সহায়তায় দলগতভাবে আমাদের কাজটি সুশৃঙ্খলভাবে কম্পিউটার ল্যাব বা শ্রেণীকক্ষে কাজটি সম্পন্ন করব। সকল দলের বুদ্ধিবৃত্তিক কাজের স্বত্বাধিকারী বজায় রাখার জন্য আমাদের গ্রাফিক উপস্থাপনার সফট কপিতে চলো আমরা এরকম একটি টেমপ্লেট আমরা নিজেরা বানাই। ক্যানভা সফটওয়্যার ব্যবহার করে আমরা বানাতে পারি। চলো প্রথমে আমরা লিখে নেব ক্যানভা, ক্লিক করি। এখানে অনেক টেমপ্লেট, আমরা টেমপ্লেট অপশনে যদি ক্লিক দেই এখানে অনেক টেমপ্লেট আছে। আমরা কি ধরনের টেমপ্লেট নিতে চাই সেটিতে আমরা ক্লিক করব। সোশ্যাল মিডিয়া, আমরা একটি সোশ্যাল মিডিয়া ইউটিউব ব্যানার, এই টেমপ্লেটটি নেই, তোমরা অন্য টেমপ্লেটও দেখতে পারো। এই টেমপ্লেটটি আমি ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পর আমরা কিভাবে ফন্ট যোগ করব দেখো। এই ফন্টটা যদি আমরা কেটে দেই, সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক দিলেই ফন্টটা কেটে গেল। এখন নিজেরা যদি একটি ফন্ট লিখি, অন্য একটি ফন্ট দিই, এই ফন্টটি আমার কাছে ভালো লাগে না, তাহলে টেক্সটে চলে যাব, অ্যাড এ হেডিং। এখানে আমরা লিখব আমাদের হেডিংটা কি ছিল দেখো, নাগরিক সেবার পরিকল্পনা। নাগরিক সেবার পরিকল্পনা নাগরিক সেবার পরিকল্পনা। আমরা এই ফন্টটি একটু বড় করতে পারি। দেখো কিভাবে বড় করব, এখানে বড় করে ফেললাম। এখানে ডিজাইন অপশনে ক্লিক দিলে টেমপ্লেট, স্টাইল, টেক্সট, ব্যান্ড, ড্র, বিভিন্ন এলিমেন্ট বা শেপ আমরা নিতে পারি। বিভিন্ন শেপ আমরা কিভাবে নিব দেখো, এখানে শেপে আমরা ক্লিক করব। অনেক রকমের শেপ আছে, এই শেপটা নিলাম, ঘুরিয়ে দিলাম, একটু বড় করে কালারটা অন্য দেই। ডুপ্লিকেট নিলাম, এটা কালার
একটি হোয়াইট দেই, এটা আবার পজিশন ব্যাক, দেখো কিভাবে ডিজাইন করতে হয়। এটি আবার সবগুলো সিলেক্ট করে গ্রুপে ক্লিক করলে সবগুলো একটা শেপে চলে আসবে, গ্রুপ হয়ে গেছে। বারবার যে জায়গায় মুভমেন্ট করি আর এলোমেলো হচ্ছে না। এখানে আমি কতগুলো শেপ নিয়েছিলাম, 3টা শেপ নিয়েছিলাম, 3টা দিয়ে একটি ডিজাইন তৈরি করে ফেললাম। দেখো এভাবে তোমরা নিজেরা তৈরি করবে। আমরা এই কাজগুলো একটু দেখে নিলাম, তোমরা বাকিরা চেষ্টা করবে। নিচের ছকের উদ্দেশ্য ভিত্তিক যে কোনো চিহ্ন ব্যবহার করতে পারি। এই চিহ্নগুলোর মানে হলো যে কেউ আমাদের উপস্থাপনাটি শর্ত সাপেক্ষে অবাণিজ্যিক কাজে ব্যবহার করতে পারবে। চিহ্ন ব্যবহারের অনুমতি ধারণগুলো দুটি বর্ণনা দেওয়া হলো। লাইসেন্স নাম অ্যাক্টিভিশন BY চিহ্নটি দিয়ে দেওয়া হয়েছে। ব্যবহারের কাজ বাণিজ্যিক ও অবাণিজ্যিক কি করতে পারবে। কপি নিজের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা, পুনর্বিতরণ, অন্যকে লাইসেন্স দেওয়া। 2 অ্যাট্রিবিউশন নন কমার্শিয়াল BY&C এখানে চিহ্নগুলো দেওয়া আছে, তোমরা দেখে নেবে চিহ্নগুলো। ব্যবহারের কাজ শুধুমাত্র অবাণিজ্যিক, কপি নিজের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা, পুনঃ বিতরণ, অন্যকে লাইসেন্স দেওয়া। সেবা পরিকল্পনার দলগত উপস্থাপনা সকল দলের কাজ শেষ হলে প্রত্যেকের পোস্টার উপস্থাপনা করা হবে। প্রত্যেক দলের নিজেদের কাজ প্রিন্টেড পোস্টার অথবা ডিজিটালি উপস্থাপন করতে পারব। এজন্য শ্রেণী শিক্ষক বা মাল্টিমিডিয়া ক্লাসরুম বা ল্যাবে যথাযথ সাবধানতা ও ব্যবস্থাপনায় দলগত কাজের উপস্থাপনা সম্পন্ন করতে হবে। শিক্ষকের সহায়তায় ব্যবস্থাপনা কমিটির সদস্য, প্রতিষ্ঠান প্রধান, অন্যান্য শিক্ষক, অভিভাবক, সম্ভব হলে ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দলের সকলে নিজেদের পরিকল্পনা উপস্থাপন করব। দলগত কাজে সকলে স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণ করব। প্রত্যেকে এক একটি ধাপের বর্ণনা করব এবং অগিত অতিথি মূল্যায়নকারীর প্রশ্নের উত্তর দিব। প্রত্যেক দলের উপস্থাপনা অবশ্যই ভিন্ন ভিন্ন ও নিজের এলাকার প্রেক্ষাপট বিবেচনায় রেখে প্রণয়ন করতে হবে। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা আগামী ক্লাসে দেখব শিখন অভিজ্ঞতা 4 সমস্যার সমাধান চাই, প্রোগ্রামিংয়ের জুড়ি নাই।